আজ থেকে এক যুগ আগে লর্ডসে উদযাপন করা হয় জাপান ক্রিকেটের ১৫০ বছর পূর্তি। জাপান ক্রিকেটের প্রতি সম্মান ও শুভকামনা জানিয়ে এই আয়োজন করে ক্রিকেটের আইন প্রণেতা মেরিলেবোন ক্রিকেট ক্লাব। সম্প্রতি জাপান দ্বিতীয়বারের মতো ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই অর্জনটি তাদের কাছে অনেক বড় হয়ে ধরা দিয়েছে, কেননা ১৫০ বছর পেরিয়ে গেলেও জাপানের ক্রিকেটে তেমন কোনো উন্নতি নেই। দেশটির লোকজন সবচেয়ে বেশি পছন্দ করে সুমো রেসলিং, এছাড়া বর্তমানে দারুণ জনপ্রিয় ফুটবল। জাপানে ফুটবলের মতোই অসম্ভব জনপ্রিয় খেলা হলো বেসবল। ক্রিকেট এবং বেসবলের বেশ কিছু সাদৃশ্য থাকলেও জাপানে ক্রিকেট জনপ্রিয় হতে পারেনি। ১৯৮৯ সালে আইসিসির সদস্য হওয়ার পর জাপান ক্রিকেটে নতুন যাত্রা শুরু করে। ১৯৯৬ সালের এসিসি ট্রফিতে অংশ নিয়েছিল জাপান এবং বাংলাদেশেরও মুখোমুখি হয়েছিল তারা। বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের ৪ উইকেটে করা ২৭০ রানের জবাবে মাত্র ৫৬ রানে অল আউট হয়েছিল জাপান। ক্রিকেটে দেশটি অনেক নড়বড়ে অবস্থায় থাকলেও একটি বিশ্ব রেকর্ড তাদের দখলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে কোনো জুটিতে সর্বাধিক ২৫৮ রানের রেকর্ড জাপানিজ দুই ওপেনার লাচলান ও কেন্দেলের। ২০২৪ সালে চীনের বিপক্ষে এই কীর্তি গড়েন তারা। খুব ধীরে হলেও এগিয়ে যাচ্ছে জাপানের ক্রিকেট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন তারই প্রমাণ।